মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পরপরই ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে একাধিক বিমান হামলার খবর সামনে এসেছে। তবে এসব হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এতে হামলার পেছনে কারা রয়েছে তা নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে জল্পনা কল্পনা ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র জানায় তারা ইরানের দ্বিতীয় দফায় সামরিক অভিযান শেষ করেছে, কিন্তু সেই ঘোষণার পরপরই ইরানের বুশেহর, সিস্তান, বেলুচিস্তান, আহাভাজ ও চাবাহার সহ বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা ও বিস্ফোরণের খবর প্রকাশিত হয়। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন ওই সময়ের পর যুক্তরাষ্ট্র আর কোনো হামলা চালায়নি। একইভাবে ইসরায়েলও সাম্প্রতিক হামলার দায় অস্বীকার করেছে। এ অবস্থায় হামলার পেছনে কারা থাকতে পারে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও দেশটির একজন সংসদ সদস্য সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মার্কিন অভিযানের নেপথ্য সহযোগিতার অভিযোগ তুলেছেন। তবে আমিরাত বা অন্য কোনো উপসাগরীয় দেশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নতুন হামলার জবাবে ইরান, বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 4 দেশেই সতর্কতা জারি করা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়। কুয়েতে অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ সবার জন্য উন্মুক্ত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে এবং চলাচলকারী জাহাজকে ফি দিতে হবে। বিশ্লেষকদের মতে অতীতেও এমন অজ্ঞাত হামলার ঘটনার পরে বিভিন্ন দেশের সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। তাই এবারের হামলার প্রকৃত দায় কার তা এখনও নিশ্চিত না হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও জটিল হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইফফাত আরা মিথিলা, নাগরিক।